নমস্কার বন্ধুরা, আশা করি সবাই দারুণ আছে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি গুজরাটের অন্যতম আইকনিক জায়গা গিরনার পর্বতে। আপনারা হয়তো জানেন এখানে 10,000 সিঁড়ি ভেঙে উঠতে হয়, কিন্তু আজ আমরা সেই কষ্টটা একটু কমিয়ে নেব। আমরা চড়বো এশিয়ার সেই বিখ্যাত রোপওয়েতে, যা মাত্র 10 মিনিটে আমাদের পৌঁছে দেবে পাহাড়ের চূড়ায়। তাহলে কেমন হলো সেই রোপওয়ের জার্নি আর ট্রেকিং এর পথ, সবটাই শেয়ার করব এই ভিডিওতে। আজকে আমাদের সোমনাথ সিরিজের থার্ড ডে এবং এখন আমরা রওনা দিয়েছি জুনাগড়ের দিকে। জুনাগড়ে আমরা যাব হচ্ছে বেশ কয়েকটা এক্সাইটিং জায়গাতে। সেখানে গিরনার একটি রোপওয়ে আছে, যে রোপওয়েটি বলা হয় যে এশিয়ার সব থেকে লার্জেস্ট রোপওয়ে। সেটা করে আমরা ওখানে মাতা অম্বিকা টেম্পলে যাব এবং আরো অনেকগুলো বেশ সুন্দর সাইট সিইং ডেস্টিনেশন আছে। চলে আসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এটা ভাবাই একটু ডিফারেন্ট। সকালবেলা আমরা যেগুলো খাচ্ছি, মানে সাধারণ বাঙালি দেখলে আমাদের তাদের দিলে চমকে নিজের জালেবি, একদম সুন্দর ফ্রাইড কুচকুচে জালেবি। আর এটা হচ্ছে কাঠিয়ার উপরে মশলা দেওয়া আছে। এইটা এখানে নিয়েছি, স্যালাড আছে। গেছি গিরনার পর্বতমালার কাছে। এখন আমরা রোপওয়ের যে কাউন্টার আছে তার দিকে যাচ্ছি। আমাদের তো টিকিট অনলাইনে নেওয়াই আছে, আশা করছি টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে না, কিন্তু রোপওয়ের লাইনটাতে দাঁড়াতে হবে। তো এই রোপওয়েটা হচ্ছে বলা হয় যে এশিয়ার লার্জেস্ট রোপওয়ে। যত সম্ভব এটা 2018 সময় থেকে কনস্ট্রাকশন শুরু হয়েছিল এবং এখন প্রপারলি ওয়ার্কিং স্টেজে আছে। ভালো, এখানে সিস্টেম কিন্তু খুব ভালো। মানে আমরা রোপওয়েতে উঠবো এখন, তার আগে আমরা এখানে বসে আছি। তো বসার জন্য সুন্দর সিটের অ্যারেঞ্জমেন্ট আছে, বেশ ভালো। এখানে বসে আছি আমরা, তারপরেই আমরা উঠবো হচ্ছে এখানে রোপওয়েতে, যেটাকে এরা এখানে বলে হচ্ছে উড়ান খাটোলা। জুনাগড় শহরে অবস্থিত এই গিরনার পর্বত হিন্দু এবং জৈন উভয় ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। এটি গুজরাটের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই পাহাড়ে প্রায় 10,000টি সিঁড়ি আছে। আগে যেখানে পায়ে হেঁটে উঠতে কয়েক ঘন্টা সময় লাগতো, এখন সেখানে গিরনার রোপওয়ে সেই পথকে করে তুলেছে একদম সহজ। 2020 সালে চালু হওয়া এই গিরনার রোপওয়ে এশিয়ার অন্যতম দীর্ঘ এবং আধুনিক রোপওয়ে। এটি প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ। যেখানে সিঁড়ি দিয়ে উঠতে প্রায় 4-5 ঘন্টা সময় লাগতো, সেখানে মাত্র 7 থেকে 10 মিনিটে আপনি পৌঁছে যাবেন মাতা আম্বার মন্দিরে। এবং চারিদিকের দৃশ্য এতই সুন্দর যে আপনার সময় কিভাবে কেটে যাবে আপনি নিজে বুঝতে পারবেন না। আমরা রোপওয়ে দিয়ে চলে এসেছি হচ্ছে একদম গিরনার পর্বতের মাথায়। এখানে আমাদের পিছনেই আছে উমা মাতার মন্দির, সেখানে আমরা যাব। তার আগে দেখুন কি সুন্দর ভিউটা, অসাধারণ। তো এটি অনেক প্রাচীন একটি পর্বত এবং উপরে অনেকগুলো সুন্দর মন্দির আছে। তার মাঝে অম্বা মাতা মন্দির আছে, তার উপরে দত্তাত্রেয় টেম্পল আছে, নেমিনাথের মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে। মানুষ চাইলে অ্যাকচুয়ালি তলা থেকে অনেকে সিঁড়িতে করে ওঠে, কিন্তু সিঁড়িতে ওঠার জন্য 10,000 স্টেপস আছে। এখন এই যে রোপওয়ে আপনি যদি নেন, তাহলে সেটা আপনাকে ডাইরেক্ট অম্বা মাতা টেম্পলের সামনে এনে নামিয়ে দেয়। এরপরে যদি আপনাকে কোথাও যেতে হয় পায়ে হেঁটে, সেটা পায়ে হেঁটে আপনাকে যেতে হবে। সুন্দর রোপওয়েটা, বিশাল বড় এবং রোপওয়েটা পুরোটা থামে না, অল্প একটু চলমান অবস্থায় মানে নামতে হয়। আর দেখো পাহাড়টা অদ্ভুত সুন্দর, হেভি। আমরা এবার ঘুরে দেখি বাকিটা। এই যে আমরা এসে গেছি হচ্ছে মা অম্বা দেবীর মন্দিরের সামনে, একদম পাহাড়ের মাথা। এবার হচ্ছে এই রাস্তা ধরে আমাদেরকে উঠে যেতে হবে ভিতরে মায়ের দর্শন। জানি না ওখানে ক্যামেরা অ্যালাউড আছে কিনা, বাট এতটুকু তো যাচ্ছি আমরা। ভিতরে মায়ের দর্শন, জানি না ওখানে ক্যামেরা অ্যালাউড আছে কিনা, বাট এতটুকু তো যাচ্ছি আমরা। শিবলিঙ্গ আছে, দেখো চারিদিকের ভিউটা কি সুন্দর। আর এই ছিল হচ্ছে মাতা অম্বাজির টেম্পলটা।
যেটার পিছনের দিক দিয়ে আবার আমরা নামছি। মাতা আম্বার মন্দির অবধি আসার জন্য রোপওয়ে থাকলেও এরপরে যদি আপনি অন্যান্য মন্দিরগুলো দর্শন করতে চান তাহলে কিন্তু পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো মাতা অম্বিকার মন্দির থেকে আপনি দুটো দিকে যেতে পারেন। একটি হলো 3000 সিঁড়ি উঠে উপরে দত্তাত্রেয়ের মন্দিরে, কিংবা 1500 সিঁড়ি নেমে নিচে নেমিনাথের মন্দিরে। আমরা 1500 সিঁড়ির ট্রেকিংটাই বেছে নিয়েছিলাম, যদিও এটার জন্য আমি এবং মুনি আমরা দুজনেই যেতে পেরেছিলাম। মায়ের পায়ে ব্যথা থাকার কারণে তিনি যেতে পারেননি। আমরা এখন আসছি, আস্তে আস্তে নামছি আর কি। আমরা এখন ওই দূরে মন্দির রয়ে যাব। এখন অনেক পথ হাঁটা বাকি, প্রায় 1200 থেকে 1500 সিঁড়ি রয়েছে। पानी पी रहा हूँ তোর কাছে धीरे धीरे কেমন লাগছে? एक एक सीट मना कर ভালো এক্সপিরিয়েন্স। যাচ্ছি সামনে যমুনা মন্দির দেখতে। পুরোটা আমরা দিচ্ছি না, অল্প অল্প করে আমরা তোমাদের এটা দেখাচ্ছি। 1500 কারণ পুরোটা এখানে খুব লাঠি নিয়ে সাবধানে হাঁটতে হবে, যথেষ্ট খারাপ। মাঝখানে একটা জায়গাতে একটু রেস্ট করছি, ঠিক আছে? ছোট ছোট মানুষ নামছে বলে ক্যামেরাটা একটু এধার ওধার নড়ে যাচ্ছে। হাফ রাস্তা এসেছি, দেখছি চারদিকের ভিউটা খুব সুন্দর। ট্রেক করে আমরা পৌঁছে গেছি নেমিনাথের মন্দিরে। এটি একটি বিখ্যাত জৈন টেম্পল, সেটার এন্ট্রি দেখা যাচ্ছে। ভিতরটা খুবই সুন্দর, যাচ্ছি ওটার দিকেই। আমরা এসেছি ওই বহু দূর থেকে। এখানে লেবু জল খাচ্ছি এখানে। তারপরে আমরা আবার এগিয়ে যাব সামনে। আরো একটা দেখলাম মন্দির, ওটা আপনাদেরকে বাইরে থেকে দেখিয়েছি, কি ভিতরে তো ওরকম ভাবে অ্যালাউড থাকে না, একটু অন্ধকার আছে। দেখা যাবে। গেছিল হচ্ছে একদম ওই উপরে, সেইখান থেকে আমরা 1500 গাছে আটকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না, অনেক উঁচু আর কি। সেইখান থেকে আমরা সিঁড়ি ধরে ধরে 1200 না প্রায় 1500 সিঁড়ি ধরে নেমে আবার যাবো হচ্ছে এইখানেতে, এই মন্দিরটাতে। এটা হচ্ছে নেমিনাথের মন্দির। আমরা নেমিনাথের ভাইয়ের মন্দিরটা দর্শন করেছি, তারপরে আমরা যাব হচ্ছে এখানে। এরকম একটা করে লাঠি নিয়ে আমরা নেমে চলেছি। আর দেখেছে আগে শটগুলো তো দেখেছেন। এই লাঠিগুলো নিয়ে নেবেন, কারণ কি অনেকটাই রাস্তা, হাঁটুর ক্ষমতা প্রায় চলে যায়। হ্যাঁ, ভালো লাগে অবভিয়াসলি। ওরকম না যে দম আটকে যাচ্ছে, হাঁটতে ওরকম লাগেনি, ভালোই লাগছে। হ্যাঁ, একটু মাঝে মাঝে বসে বসে যাচ্ছি। যারা বয়স্ক তাদের পক্ষে ডিফিকাল্ট, যেরকম আমার মা নামা সাহস করেনি, যাদের পায়ে ক্ষমতা নেই, এটা মানে রিস্কি হয়ে যেতে পারে। বাকি লোকেরা অবভিয়াসলি মানে আস্তে আস্তে নামাই যেতে পারে। আর এখানে ওই সিঁড়িগুলো কিন্তু এবড়ো খেবড়ো নয় যে ভাঙা পড়ে যাবে, না, তা না। প্লেন সিঁড়ি রয়েছে। ওই দেখো এখানে কুকুরও আমাদের সাথে জার্নি করেছে, যাচ্ছে। চলো যাই। যারা স্ফূর্তিতে হাঁটাচলা করছে, হ্যাঁ চলো। বাচ্চারা অনেক স্পিডে দৌড়াচ্ছে, ওদের আর বয়স্ক লোকেদের জন্য এখানেতে পালকির ব্যবস্থা আছে, যেরকম এই সামনে পালকিতে তুলছে, এরকম পালকির ব্যবস্থা আছে। ওগুলো চার্জ আছে অনেক, মানে আপনার ওজন অনুযায়ী 2জন বা 3জন করে। কিন্তু এটা সম্পর্কিত একটা অবজার্ভ মনে হয় যে লোকের পিঠে চড়ে এতটা আশা, জানি না, হয়তো একটা বয়সে হয়তো সেটাই উপায় থাকে, কিন্তু মানে একটু কেমন তো লাগে এই বিষয়টা, মানে চোখের সামনে দেখলে তারা হাঁপায়, একটু কেমন। দাদা, এই যে জৈন মন্দিরগুলোকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আমরা একদম কাছে চলে এসেছি, উপর থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ কি উপর থেকে যতটা মন্দিরের চূড়াটাকে সুন্দর দেখা যায়, আমরা যখন কাছে যাব তখন ওরকম ভাবে দেখা যাবে না। এটি হলো দিগম্বর নেমিনাথ দিগম্বর মন্দির। এখানে হচ্ছে শ্বেতাম্বর মন্দির। এক্স্যাক্টলি জানি না সত্যি কথা বলতে কি, কিন্তু যাচ্ছে। জাগ্রত মন্দির, প্রচুর ভক্ত, মানে এত লোক এখানে ট্রেক করে আসছে। আমরা বলছি কি আমাদের মানে বয়স্করাও হেঁটে হেঁটে নামছে, মহিলা পুরুষ নির্বিশেষে। খুব কম মানুষকে আমি মানে কাঁধে করে পালকিটাই ডলি বা পালকিতে সেটাও আছে, সবাই চাইছে মানে লাঠি করে নামছে, যে যতটা পারছে কষ্ট করে নামছে। খুব সুন্দর। দেখুন ওইখানে কত মানুষ দাঁড়িয়ে আছে, এবং তারা ওখানে লাইন দিয়ে রীতিমতো দাঁড়িয়ে দেখছে। মন্দিরটা এমন জায়গায়, পুরো পাহাড়ের মধ্যে না, তোমাকে না হাঁটলে সেটা দেখুন পাহাড়ের মধ্যে, তখন দেখুন কত লোক দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলে তোমাকে পায়ের জোর চাই, পায়ের জোর দিয়ে নামতে হবে। চলো।
আম্বাজি মন্দিরে যে উড়ান খাটোলা আছে এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। তবে হ্যাঁ, ওপরে তো প্রচুর ভিড় হয়, তো মানে টাইম প্রচুর লাগে। আপনার হাতে অলমোস্ট হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টা বেশি রাখতে হবে। আর উপরে অসাধারণ ট্রেকের অভিজ্ঞতা তো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করি। ওভারঅল যদি আপনাদের প্ল্যান থাকে সোমনাথে আসার, তাহলে জুনাগড়ে একটা দিন রাখবেন। এখানে গিরনার এই রোপওয়ে উড়ান খাটোলাতে অবভিয়াসলি আসবেন। ইটস আ মাস্ট কাম এক্সপিরিয়েন্স। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের পরিবারের সাথে যুক্ত হতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।